আজ সকালে ঘুম থেকে উঠে আমি তো অবাক হয়ে গেছি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। দেখো, সকাল সকালই ঘুম থেকে উঠেছি রোজকার মতো। আর ঘুম থেকে উঠেই দেখি প্রচণ্ড কুয়াশা। আমি তো ভেবেছি আবারও শীতকাল চলে এলো। যাই হোক, ঘুম থেকে ওঠার পর আমার নিত্যদিনের যে কাজগুলো আমি কিন্তু সেগুলোই ছেড়ে নিয়েছি। প্রথমে উঠেই উঠোন ঝাড় দিয়ে তারপর জলগুলো সব ভরেছি আর তারপর চলে এসেছি ব্রাশ করতে। দিদির যেহেতু একটু শরীর খারাপ, তাই দিদি একটু লেটে উঠেছে। তাই কিন্তু আমি প্রত্যেক দিনের মতো ঘুম থেকে উঠে সাথে সাথে বিছানা তুলতে পারিনি। সব কাজ সারার পরেই কিন্তু চলে এসেছি বিছানা তুলতে। তোমাদের মধ্যে অনেকেই দেখি আমাকে কমেন্ট করো যে আমার বাড়ি কোথায়। এর আগে কিন্তু অনেক ভিডিওতেই আমি বলেছি, চলো আরেকবার তোমাদেরকে বলে দিই। আমার বাড়ি কিন্তু বাঁকুড়া জেলার সোনামুখীতে। আর এই জায়গাটা তোমরা কে কে চেনো অবশ্যই কমেন্টে জানিও। প্রত্যেকদিন সকালে তো দিদি আমার জন্য গরম জল করে, কিন্তু আজকে দিদির শরীরটা একটু খারাপ। তাই কিন্তু আমি নিজেই এসেছি দিদির জন্য আর আমার জন্য গরম জল করতে। গরম জল করে দিদিকে কিন্তু দিয়ে চলে এসেছি। আর একদিকে কিন্তু আমি বসিয়েছিলাম একটু সাদা আলুর তরকারি। ওইদিকে মা রুটি করেছে, তাই ভাবলাম আজকে রুটির সাথে একটু সাদা আলুর তরকারি করি। একদম সিম্পলভাবেই কিন্তু করেছিলাম। তারপর খাওয়া দাওয়া করে সকালে যে বাসনগুলো হয়েছিল সেগুলোই আমি ধুতে চলে এসেছি। আজকে আর বাসনগুলোকে বাইরে নিয়ে যাইনি, যেহেতু অল্প কটা বাসন ছিল তাই বেশি নেই, বাসনগুলো সব ধুয়ে নিয়েছি। বাসনগুলো সব ধুয়ে নেওয়ার পরেই কিন্তু চলে এসেছি ঘর মুছতে। আর আজকে এই ঘরটা মোছার পরেই কিন্তু চলে গেছিলাম আবারও নতুন ঘরটা মুছতে। যেহেতু আজকে বৃহস্পতিবার, তাই আজকে কিন্তু সমস্ত ঘর আমিই মুছেছি। আর ঘর মোছার পরেই কিন্তু সোজা চলে গেছিলাম স্নান করতে। আর স্নান করে এসেই কিন্তু বসে পড়েছি খেতে। গল্প করতে করতে আমি আর দিদি আমাদের খাওয়াটা কমপ্লিট করে নিই। ততক্ষণে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।